হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। এর আগের ভিডিওটাতে আমরা 1 থেকে 25 অবধি পড়েছিলাম নদী থেকে। এবার 26 থেকে করব। আগের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেও। 26-এ বলেছে, জলবিভাজিকা কাকে বলে? যে অঞ্চলের ওপর দিয়ে কোনো প্রধান নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখা নদীসমূহ প্রবাহিত হয়, সেই সমস্ত অঞ্চলকে ওই প্রধান নদীর জলবিভাজিকা বলে। তাহলে কি বলছে? যে অঞ্চলের ওপর দিয়ে কোনো একটি প্রধান নদী এবং তার সাথে তার বিভিন্ন উপনদীও যাবে এবং শাখা নদীও যাবে, সেই সমস্ত অঞ্চলকে বলা হচ্ছে ওই যে প্রধান নদীটা ছিল তার জলবিভাজিকা। 27, উপত্যকা কাকে বলে? যে উচ্চভূমি বা পর্বতশ্রেণীর জন্য একটি নদী অববাহিকা আরেকটি নদী অববাহিকা থেকে আলাদা হয়ে যায় তাকে বলে উপত্যকা। তাহলে যে উচ্চভূমি বা পর্বতশ্রেণীর জন্য কি হয়, একটি নদী অববাহিকা থেকে আরেকটি নদীর অববাহিকা যেখানে মেশে তার বদলে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে তাকে বলা হচ্ছে উপত্যকা। 28, কোন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা? উত্তর হবে আমাজন নদীর অববাহিকা। 29, নদীর কোন প্রবাহে নদীতে শাখা নদীর সৃষ্টি হয়? নিম্ন প্রবাহে। 30, ভারতের শরাবতী নদীর যোগ জলপ্রপাত কোন পর্বতে দেখা যায়? পশ্চিমঘাট পর্বতে। 31, নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলে? মিয়েন্ডার। 32, যে নদী প্রধান নদীতে মিলিত হয় তাকে কি বলা হয়? উপনদী। 33, পার্বত্য অঞ্চলে কোন উপত্যকা দেখা যায়? ইউ আকৃতির উপত্যকা। 34, অন্তর্বাহিনী নদী কাকে বলে? যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে ওই দেশেরই কোনো জলাশয়ে পড়ে তাকে অন্তর্বাহিনী নদী বলে। তাহলে অন্তর্বাহিনী বলতে বোঝাচ্ছে একটা দেশের মধ্যেই নদী উৎপন্ন হবে এবং সেই দেশের কোনো জলাশয়ে গিয়ে তার মোহনা হবে, এমন নদীকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী। 35, কোন প্রবাহে নদীর শক্তি খুব বেশি? উচ্চ প্রবাহে। এটা পাহাড়ি অঞ্চলে দেখা যায়। 36, শাখা নদী কাকে বলে? মূল নদী থেকে যে নদী বেরিয়ে যায় তাকে শাখা নদী বলে। তাহলে একটি মূল নদী থাকে যেখান থেকে সাইড থেকে অন্য নদী বেরোয় ছোটোখাটো, তাকে বলা হচ্ছে শাখা নদী। 37, নদীর উৎস কাকে বলে? যে স্থান থেকে নদীর উৎপত্তি হয় তাকে নদীর উৎস বলে। তাহলে যে জায়গাটা থেকে নদীর উৎপত্তি হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে নদীর উৎস। 38, কোন অঞ্চলে নদীর ধারণ অববাহিকা দেখা যায়? উত্তর হবে পার্বত্য অঞ্চল। আশা করি প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর এরকমই আরও অনেক ভিডিওর জন্য কমেন্টে জানিও।